হাই গাইস, ওয়েলকাম টু কেটিস ব্লগ। অনেকদিন পরে আবার ফিরে এসেছি এই ব্লগ চ্যানেলে। আজ আমি রান্না করছি চিংড়ির রেসিপি, যেটা আমি রান্না করব একটু অন্যরকমভাবে। প্রথমে আমি চিংড়িগুলো নিয়ে নেব, আর এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। তো আমার যেহেতু গোটা চিংড়ি ভালো লাগে, সেহেতু আমি কি করব, চিংড়ির যে নালিটা থাকে সেটা আমি বের করে নেব একটা চাকুর সাহায্যে বা নাইফের সাহায্যে। আর কাঁচি দিয়ে সুরগুলো আমি কেটে বের করে নেব। আর আপনারা চাইলে খোলাটাও ছাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু ভালোবাসি গোটা আস্ত থাকা, তাই আমি এইভাবেই রান্না করছি। চিংড়িগুলো মোটামুটিভাবে পরিষ্কার করার পর আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এবার আমি রান্নার দিকে যাব। এবার একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার উপর থেকে একটু তেল দিয়ে নেব। আর তেলটা আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। এরপর আমি রাফলি চপ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, খুব ভালোভাবে কিন্তু ভাজবো না। তার উপর থেকে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। আর চিংড়ি মাছ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়ানোর মধ্যেই আমি দেখতে পাবো এগুলো একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে চিংড়ির কারি ভালোভাবে চিংড়ির গায়ের উপর কোট হয়ে গেছে। এরপরে আমি সয়া সস দিয়ে নেবো। সয়া সস বাচ্চারা একটু বেশি ভালোবাসে, আর এই রেসিপিটা একটু বেশি মানায়। এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য রেসিপি, যেটা স্পাইসি হবে না। হ্যাঁ, আমাদের জন্য ঠিক, কিন্তু ওদের জন্য খুবই একটা লোভনীয়, যেটা স্পাইসি হবে না। তো সয়া সস দেওয়ার পর একটুখানি ভিনেগার দিয়ে, এটা পরিমাণ হবে সমান সমান, অলমোস্ট দু চামচ ভিনেগার হলে 2 চামচ সয়া সস, এই পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। অলমোস্ট দেখতে মনে হচ্ছে যেটা কুক হয়ে গেছে, কিন্তু এটা এখনও কুক হয়নি। এটা একটু ঢাকা দিয়ে আমি কুক করে নেব। পাঁচ মিনিট কুক হওয়ার পর আবার আমি ফিরে আসবো। ফিরে এসে দেখা যাবে যে অনেকটাই ড্রাই হয়ে গেছে। এরপর আমি একটা চিকেন কিউব দিয়ে দেবো। যেহেতু আমি এখানে নুন ইউজ করিনি, চিকেন কিউবের মধ্যে কিছুটা নুন থাকে, আর এটা এই রেসিপির জন্য এনাফ। সয়া সসের মধ্যেও কিছুটা নুন থাকে, তো আমাকে উপর থেকে আলগা নুন দেওয়া লাগবে না। আবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে একটু নাড়া দিয়ে এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল হাফ কাপের মতো দেব। আমি এখানে ইউজ করছি হাফ কাপের মতো, আপনারা পরিমাণ মতোই ইউজ করবেন। তো এবারে আরেকটু নাড়াচাড়া করে আর এটা ঢাকা দিয়ে আমি একটু সিদ্ধ হতে ছেড়ে দেব। আবার আমি ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি দেখছি এটা দেখতে খুব লোভনীয় হয়ে গেছে অলরেডি। তবে এই রেসিপিটা মনে রাখতে হবে, এটা স্পাইসি নয়। তবুও আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা যেহেতু আমি পছন্দ করি, এটা কিন্তু স্কিপ করা যেতে পারে, এটা কমপ্লিটলি অপশনাল। যেহেতু এই রেসিপিটা ঝাল ছাড়া, তো এখানে এটা লাগে না তেমনভাবে। এরপরে দেখাই যাচ্ছে এটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যাবে। তো আমার রেসিপি এখন তৈরি। এবার আমি প্লেটে পরিবেশন করে নেব। তো এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি হচ্ছে স্পেশালি ইউনিক ফর কিডস, যেটা সম্পূর্ণ ঝাল ছাড়া, আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আর বড়রাও যারা ঝাল খেতে পছন্দ করে না, তাদের জন্য খুবই পারফেক্ট। এমনিতেই চিংড়ি মাছ অনেকেরই পছন্দ, আর যাদের এটা অ্যালার্জি অবশ্যই তারা স্কিপ করবেন। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও। বাই।